নমস্কার, আমি জ্যোতিষ জ্ঞান কেন্দ্র থেকে শ্রী শুভব্রত ভারতী কথা বলছি। আজকে মহাবাস্তুতে আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক নিয়ে আলোচনাটা হবে। তো এই আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক অ্যাকচুয়ালি এবং সুইমিং পুল এটা হচ্ছে জলতত্ত্বের একটা টোটালটাই হচ্ছে জলতত্ত্ব, ঠিক আছে। তো যেহেতু এই বাস্তুর মধ্যে জলতত্ত্ব হচ্ছে এই জোনটা, সুতরাং এই জোনটার উপরে কিন্তু আমরা আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক কিংবা সুইমিং পুল বানাতে পারবো। যদি যেমন হচ্ছে নর্থে রেডি করতে পারবো, আমি এটা নর্থ ইস্টে রেডি করতে পারবো, নর্থ ইস্টে রেডি করতে পারবো, ইস্ট নর্থ ইস্টে রেডি করতে পারবো, এবং ম্যাক্সিমাম ইস্টার্ন জোনে এটা আমি করতে পারবো, ঠিক আছে। কিন্তু এর বাইরে অন্যান্য জোনগুলিতে এটা করতেই পারবো না। তার কারণ হচ্ছে এটা হচ্ছে অ্যান্টি এলিমেন্ট, এটা ফায়ার জোন, ঠিক আছে। এটা হলো জলতত্ত্বের একদম অপোজিট। এটা হচ্ছে পৃথ্বীতত্ত্ব জলতত্ত্বকে বাধা দেয়, জলতত্ত্ব পৃথ্বীতত্ত্বকে বাধা দেয়, এবং ওয়েস্টার্ন জোন আকাশ তত্ত্বতে আমি এটা করতে পারবো না, ঠিক আছে। তো সুতরাং এই জোনগুলিতে কিন্তু আমি ট্যাঙ্কটা করতে পারবো, আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কটা বা সুইমিং পুল করতে পারবো। যদি কোনো কারণবশত এইখানে বা এইখানে বা এইখানে এই জোনগুলিতে যদি আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক কিংবা আপনার যদি যদি হয়ে থাকে, সুইমিং পুল যদি হয়ে থাকে, তখন কিন্তু এনার্জিটাকে ব্লক করতে হবে, ঠিক আছে। এনার্জিটাকে ব্লক করে দিয়ে শিফটিং করিয়ে দিতে হবে অন্য জায়গায়, ঠিক আছে। অর্থাৎ সাপোজ যদি এখানে যদি হয়ে থাকে, এখানে হলে কি হবে, রিলেশনশিপে বাধা, এখানে হলে টাকা পয়সা নিয়ে সমস্যা, এখানে হলে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে সমস্যা, অর্থাৎ সবকিছু ডাইলুট হয়ে যাবে, জলে ধুয়ে চলে যাবে। তো তখন কি করবে, এনার্জি শিফটিং এর মাধ্যমে আমরা এর এনার্জিটাকে শিফট করে দিব, কিংবা এটাকে সবটাকে ওই এনার্জিটাকে ব্লক করে নিয়ে শিফট করতে হবে, ঠিক আছে। যাই হোক, এটা হচ্ছে মেন কনসেপ্ট, কিন্তু বাস্তুতে যাতে ভুল না হয় তার জন্য এই কনসেপ্টগুলি প্রথমেই বলে দেবো, ঠিক আছে। এবং এই জোনটাকে আমি তখন ব্লু সুইমিং পুল হোক, এটার তলের কালার কিন্তু আমি রেড কালার দিব না বা ইয়েলো কালার দিব না। সুইমিং পুল হোক বা আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক হোক, এর কালার কিন্তু আমাকে ব্লুই দিতে হবে, কারণ এর জোনাল কালার যেহেতু ব্লু, ঠিক আছে। এইখান থেকে এতটুকু জোনাল কালার ব্লু, এই দুটো হচ্ছে গ্রিন, এইদিকে হচ্ছে রেড, এইদিকে হচ্ছে ইয়েলো, আর এইদিকে হচ্ছে হোয়াইট, ঠিক আছে। এই জোনাল কালারগুলিকে কিন্তু ভীষণভাবে আমাদেরকে মেনটেন করতে হবে। সাপোজ এটা হচ্ছে নর্থ, দেখা যাচ্ছে এটা হচ্ছে নর্থ। তো নর্থে এইখান থেকে এতটুকু হচ্ছে ব্লু, এটা হচ্ছে জোনাল কালার, ঠিক আছে। এইখান থেকে এতটুকু হচ্ছে ইস্ট নর্থ ইস্ট, ইস্ট আর ইস্ট সাউথ ইস্ট, ওটা হচ্ছে গ্রিন, তারপর হচ্ছে সাউথ ইস্ট এবং সাউথ হচ্ছে রেড, এবং সাউথ ওয়েস্ট এবং এবং সাউথ ওয়েস্ট, এই দুটো হলো আমাদের পৃথ্বীতত্ত্ব মানে জোনাল কালার হচ্ছে ইয়েলো, বাদ বাকি যে জোনটা পড়ে থাকলো সেটা হলো আমাদের হোয়াইট। এই জোনাল কালার কিন্তু আমাদেরকে ইউজ করতে হবে, ঠিক আছে। এটাতে কিছুটা বাস্তু ব্যালেন্স হয়, ঠিক আছে। যাই হোক, আমাদের অনেকে থাকে কি কালার ইউজ করছে না, তো রেড কালারের বাল্ব ইউজ করছে, ব্লু কালারের বাল্ব ইউজ করছে, বা ইয়েলো কালারের বাল্ব ইউজ করছে, বা ওই কালারটা কিন্তু ওই ব্যালেন্স জোনটাকে ব্যালেন্স করে। এবার কালার ইউজের মধ্যেও ব্যাপার আছে, কোনো জমির শেপ যদি লম্বা হয় তখন তার প্রিভিয়াস কালারকে ইউজ করতে হয়। অর্থাৎ জমিটার শেপ যদি এরকম লম্বালম্বি হয়ে যায় তখন কিন্তু তার প্রিভিয়াস কালারকে ইউজ করতে হয়। কোনো কারণবশত জমির এইরকম যদি লম্বালম্বি হয়ে যায় তখন তার আগের এইখানে যদি আমাকে কালার করতে হয় তাহলে তার নেক্সট জোনের কালারকে ইউজ করতে হয়। এরকম আগের জোন আর পরের জোনের কালার দিয়েও কিন্তু ওই জোনকে ব্যালেন্স করা যায়, ঠিক আছে। কোনো জমি যদি লম্বালম্বি হয়ে যায় তখন তার আগের জোনের কালারকে দিয়ে ওই লম্বার যে কনসেপ্ট সেটাকে কিন্তু ব্যালেন্স করতে হয়। কোনো জমি যদি পাতলা হয়ে যায়, পাতলা হলে কি হবে, এই জোনটা শর্ট হয়ে যাবে, এই জোনটা লং হয়ে যাবে, তাই তো। অর্থাৎ এর এনার্জিটা বড় হয়ে যাবে এবং এই এনার্জিটা ছোট হয়ে যাবে, তখন তার পরের জোনের নেক্সট জোনের এনার্জিটাকে টানতে হবে, এখানে টেনে নিয়ে এটাকে ব্যালেন্স করতে হবে, ঠিক আছে। তো এরকম ভাবে বাস্তুর রঙের মধ্যেও কিন্তু অনেক ব্যালেন্সিং হয়, ঠিক আছে। তো আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আমি সবকিছু বলবো আপনাদেরকে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, ফলো আপ করবেন। আরেকটা কথা আপনাদেরকে বলি, আমার বাড়ি হলো জলপাইগুড়ি, তাছাড়া একটা শিলিগুড়িতে চেম্বার আছে, আর একটা ধূপগুড়িতে চেম্বার আছে। তাছাড়া আমার অনলাইনে কিন্তু আমি কনসালটেন্সি দিই গুগল মিটের মাধ্যমে।
যদি কারো বাস্তু সংক্রান্ত ব্যাপার নিয়ে কোনো কিছু কোয়ারিজ থাকে, প্ল্যান দেখানোর থাকে, স্পট ভিজিট থাকে, তাহলে আপনারা বুকিং করতে পারেন। এবং আমি একজন অ্যাস্ট্রোলজার, তো সেই ক্ষেত্রে আপনারা যদি জন্মকুণ্ডলী দেখাতে চান, এরপরে আমি অ্যাস্ট্রোলজির ক্লাস শুরু করব, ঠিক আছে? তখন আপনারা দেখতে পারবেন অ্যাস্ট্রোলজির বিভিন্ন প্যাটার্নগুলিকে কীভাবে আমাদের জীবনের সাথে ম্যাচ করানো হয় বা ম্যাচ করে, ঠিক আছে? তো প্লাস হচ্ছে নিউমোরোলজি নিয়ে আমি কথা বলবো, প্লাস হচ্ছে পামিস্ট্রি নিয়ে কথা বলবো। তখন আপনারা বুঝতে পারবেন যে ওভারঅল এই শাস্ত্রটা মানুষের জীবনের সাথে কীভাবে ম্যাচ করে। নমস্কার।